আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা সিআরপিসির সেকশন 425 নিয়ে ডিসকাস করব। এখানে বলা হচ্ছে যে যখন কোনো ফাইন্ডিং, সেন্টেন্স বা অর্ডারের এগেনস্টে হাইকোর্ট ডিভিশনে আপিল করা হবে এবং হাইকোর্ট ডিভিশন এই আপিল কার্যক্রমে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে, এই হাইকোর্ট ডিভিশনের ডিসিশনটা বা জাজমেন্টটা অথবা অর্ডার লোয়ার কোর্টকে সার্টিফাই করবে। এখানে লোয়ার কোর্ট বলতে সেই লোয়ার কোর্টকে বোঝানো হচ্ছে যে লোয়ার কোর্টের ফাইন্ডিং, সেন্টেন্স অর অর্ডারের এগেনস্টে হাইকোর্ট ডিভিশনে আপিল করা হয়েছে, বা যে লোয়ার কোর্ট ফাইন্ডিং, সেন্টেন্স অর অর্ডার রেকর্ড বা পাস করেছে। এখানে উল্লেখ্য যে যদি ফাইন্ডিং, সেন্টেন্স অর অর্ডার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছাড়া অন্য কোনো লোয়ার কোর্ট বা ম্যাজিস্ট্রেট এটা পাস করে থাকে, তাহলে এই সার্টিফিকেটটা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমেই ওই সমস্ত ম্যাজিস্ট্রেট কোর্ট বা লোয়ার কোর্টকে সার্টিফাই করা হবে। সাপোজ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে এটা সার্টিফাই করতে হবে। এক্ষেত্রে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এই সার্টিফিকেট সেন্ড করা হবে। সার্টিফিকেট সেন্ড করার পরে হাইকোর্ট ডিভিশনের জাজমেন্ট এবং অর্ডারের ভিত্তিতে সংশ্লিষ্ট লোয়ার কোর্ট এটা অ্যামেন্ড করে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। Thank you for watching. Please don't forget to subscribe.